জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, জানতে চাইবো আসলে যে কেন আসলে বিদেশমুখী হচ্ছেন, কেন একজনের ইনকাম দিয়ে আসলে আমরা পরিবারগুলোকে সচ্ছলভাবে চালাতে পারছি না, এবং জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে আসলে কেন এখনো পর্যন্ত নতুন কর্মসংস্থানের সৃষ্টি করা গেল না। দর্শক, অত্যন্ত গুণী একজন আলোচক আমার সঙ্গে যুক্ত হয়েছেন অনলাইনে, অর্থনীতিবিদ এবং বিআইডিএস এর সাবেক মহাপরিচালক ডক্টর মুস্তফাকে মুজেরি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। ডক্টর মুস্তফাকে মুজেরি, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24 যুক্ত হওয়ার জন্য, একই সঙ্গে ধন্যবাদও। জি, অনেক ধন্যবাদ। শুরুতেই যে বিষয়টি বলছিলাম যে প্রতিবেদন দুটি নিশ্চয়ই আপনি শুনছিলেন, এবং একই সঙ্গে আমি দর্শকদেরকে যে বিষয়টি বলছিলাম যে আমাদের জুলাই আন্দোলনের পরবর্তীতে মানুষের অনেক ধরনের প্রত্যাশা ছিল যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, অনেক পরিবর্তন আসবে। সেই জায়গা থেকে আসলে কেন এটি করা সম্ভব হলো না, কি ধরনের প্রতিবন্ধকতা ছিল? আপনি একদম কাজ করেছেন এই বিষয়গুলো নিয়ে, আপনার সেই অভিজ্ঞতাও রয়েছে, একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। দেখুন, জুলাই পরবর্তী সময়ে আসলে জুলাইয়ের যে গণবিপ্লব তার ফলশ্রুতিতে মানুষ কিন্তু একটা নতুন ধরনের বাংলাদেশের কথা চিন্তা করেই বিপ্লবটা সাধন করেছিল, যেখানটায় আমাদের বর্তমান অর্থনীতি, বর্তমান সমাজ, বর্তমান সামগ্রিকভাবে গোটা রাষ্ট্রের একটা গুণগত পরিবর্তন হবে। যে গুণগত পরিবর্তন শুধুমাত্র বৈষম্য দূর করবে না, প্রত্যেকের জন্য একটা সাম্য এবং সকলের জন্য একটা, যেটাকে আমরা বলতে পারি যে স্বাচ্ছন্দ্যময় জীবনের একটা পথ চলার রাস্তাটা দেখিয়ে দেবে। এই যে প্রত্যাশা, এই প্রত্যাশার আলোকেই কিন্তু বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন যে সরকার ক্ষমতায় আছেন, তারা কিন্তু তাদের পথ চলা শুরু করেছে। এখন একটা বিষয় আমাদেরকে দেখতে হবে যে আসলে এই যে একটা ব্যাপক পরিবর্তন আসলো, এই পরিবর্তনের আগে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, যেমন একটা কথা যেটা আপনাদের প্রতিবেদনেও বারবার আসছিল, সেটা হচ্ছে মূল্যস্ফীতির সমস্যা। জি, কারণ মূল্যস্ফীতি বিগত 2-3 বছরে এই যে চলমান যে উচ্চ মূল্যস্ফীতি, এর কারণে কিন্তু বিশেষ করে দরিদ্র এবং স্বল্প আয়ের জনগোষ্ঠী, তাদের কিন্তু ক্রয় ক্ষমতা এতটাই সীমিত হয়ে পড়েছে যে তারা কিন্তু এখন নিজের জীবন ধারণ করাটা বিভিন্নভাবে শুধুমাত্র আয় না, তারা তাদের নিজস্ব সম্পদ বিক্রি করে বা ধার দেনা করে যেভাবেই হোক না কেন, তাদের কিন্তু এখন সংসার চালানোটাই একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনার সঙ্গে চলছে। জি, আপনার সঙ্গে একটু যুক্ত করতে চাই যে যেটি আরেক প্রতিবেদন, আরেকটি বিষয় যেটি ছিল যে একজনের ইনকামে এখন একটা পরিবার আসলে সচ্ছলতার সাথে চলতে পারছে না, এবং যেই সচ্ছলতার সঙ্গে যেই সকল পরিবারগুলো চলাফেরা করছে সেই শতাংশটাও খুব নিম্ন, 6% কিছুটা উপরে, মানে সেই সংখ্যাটা আসলে খুব কম। এখন এই যে এর একমাত্র উত্তরণ কি নতুন কর্মসংস্থান সৃষ্টি, নাকি আসলে মূল্যস্ফীতি কমিয়ে আনা, নাকি অন্য কোনো বিষয়? এই বিষয়ে এটা আপনার মতামত জানতে চাই। একটা জিনিস হচ্ছে যে আসলে মূল্যস্ফীতির ফলে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে বিগত বছরগুলোতে সর্বক্ষেত্রে, সেখানে আগে যেখানে একজনের আয়ে মোটামুটি ভাবে 4 জনের একটা সংসার চলে যেত, এখন কিন্তু সেটা সম্ভবপর হচ্ছে না। কাজেই এখানে দুটো সমস্যার সমাধানের দুটো পথ দেখা যেতে পারে। একটা হচ্ছে অবশ্যই যদি সেই পরিবারে দর্শক, যান্ত্রিক গোলযোগের কারণে সম্ভবত ডক্টর মুস্তফাকে মুজেরিকে আমরা তাদের সংযোগটি আমরা আবারও চেষ্টা করব তার সঙ্গে কথা বলে। ডক্টর মুস্তফাকে মুজেরি, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আর 2 নম্বর সেটা হচ্ছে মূল্যস্ফীতিটাকে কমিয়ে আনা। জি, এটার সঙ্গে কিন্তু আরেকটি প্রাসঙ্গিক একটি বিষয়। আমি শুনতে পাচ্ছি, আমার কথা কি শোনা যাচ্ছে না?
আরেকটি প্রাসঙ্গিক একটি বিষয় আপনার সঙ্গে একটু যুক্ত করতে চাই। এখন তরুণরা অনেকেই মানে 50%-রও বেশি তারা বিদেশমুখী। এটি আসলে তাদের এই চিন্তা ভাবনাটুকু এখনকার এই বৈশ্বিক এই পরিস্থিতিতে এবং সার্বিক আমাদের দেশের পরিস্থিতিতে সেটি কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? এখন একটা জিনিস দেখেন যে আপনি যদি বিবিএস এর একটা জিনিস হচ্ছে আমাদের দেশে কিন্তু বিশেষ করে তরুণ এবং যারা শিক্ষিত সেই বেকারদের সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি বেশি, জি। এবং এটা দক্ষ জনশক্তিও ক্রমাগতভাবে কিন্তু বাড়ছে। এদেরকে রূপান্তর করা যেতে পারে, জি। জি, কাজেই একটা বিষয় হচ্ছে যে দেশে কিন্তু বর্তমান সময়ে নতুন কর্মসংস্থান এই পার্টিকুলার শ্রেণীর জন্য জি নতুন কর্মসংস্থান কিন্তু তেমন একটা সৃষ্টি হচ্ছে না, কারণ আমাদের প্রবৃদ্ধি খুবই কম এবং বিশেষ করে যেগুলোকে আমরা ফর্মাল খাত বলি সেই জি ফর্মাল খাতে কিন্তু প্রবৃদ্ধি আরো কম। কাজেই জি সবকিছু মিলিয়ে এই শিক্ষিত এবং যুবা শ্রেণীর জন্য কিন্তু কর্মসংস্থান নতুন কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে। কাজেই এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রতি বছর এই যে একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী যারা বাজারে প্রবেশ করছেন তাদের জন্য কর্মসংস্থান দেশে যদি সম্ভবপর না হয় তাহলে তারা তো বিমুখী হবেন, এটাই তো খুবই স্বাভাবিক। জি কারণ এখন সেখানেও একটা জিনিস আমাদের দেখতে হবে যে তাদের জন্য যদি সুষ্ঠু এবং যদি আমরা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারি তাহলে কিন্তু তারা বিদেশে গিয়েও জি খুব বিদেশমুখী একটা তারা হবে না। জি, ডক্টর মুস্তফা কে মুজিরি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সঙ্গে তুলে ধরবার জন্য।